বাংলাদেশে কোনো হতদরিদ্র মানুষ থাকবে না। দেশে দরিদ্র মানুষের সংখ্যা শতকরা ৪১ ভাগ থেকে নামিয়ে ১৮ ভাগে আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা শূন্যের কোঠায় নামানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট নিয়ে এক আলোচনায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট দেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জাতির কাছে যে ইশতেহার দিয়েছে আওয়ামী লীগ তা ভোলেনি। প্রধানমন্ত্রী বলেন, জিডিপির আকারে বাংলাদেশের বিশ্বের ৩৩টি দেশের মধ্যে আছে। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের সময় মূল্যস্ফীতি ১২.১% ছিল, সেটি এখন ৭% নামিয়ে আনা হয়েছে। স্বাস্থ্য খাতে নজর দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এখন ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের গড় আয়ু আগে ছিল ৬২ বছর, এখন ৭২ বছর। তিনি আশা করেন দ্রুত বেকারত্বের হারও কমিয়ে আনা সম্ভব হবে। নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইস্তেহার ঘোষণা দিই। এই ইস্তেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত আমরা ক্ষমতা এসেছি তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়েও এবারে নির্বাচনী ইস্তেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেটাও এই বাজেটে উঠে এসেছে। আমি তাই মাননীয় অর্থমন্ত্রীকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে সবথেকে বৃহৎ বাজেট এবার আমরা দিয়েছি। তা হলো বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ২,৬৫,০০০ কোটি টাকা এবং আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫%।